নাম ব্যাগ পরে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমসি পুলটা এত ছোট আমল হস্তি ফালাই দিই পানির মাঝখানে আছে খায় ফেলো খামু নাকি দেন আমার টেবিলে রেখে খাচ্ছস না কেন হাতে নিয়ে কেন খাচ্ছস? হেই গাইস, আমরা হচ্ছে যাচ্ছি এখন ওয়াটার গার্ডেন রিসোর্ট এন্ড স্পাতে। সেখানে হচ্ছে আমরা স্পা করবো না, বাট আমরা হচ্ছে ওয়াটার গার্ডেনের ওয়াটার যে সুইমিং পুলে ওয়াটার আছে ওই ওয়াটারের মধ্যে আমরা একটু সুইমিং করবো। ওই প্রিপারেশনটা আমরা নিছি লাস্ট মুভমেন্ট। তো আমাদের সাথে আছে এখানে হচ্ছে সোহান। বার্ড ভ্যালি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সোহানকে চিনে থাকবেন। আর এইটা খুবই কাছে, ঢাকার খুব কাছে, টাঙ্গাইলে। তো আপনারা চাইলে এখানে এসে টাঙ্গাইলের হাড়ির দই খেতে পারবেন আর হচ্ছে সুইমিং করতে পারবেন। ওকে, তো আমরা অলমোস্ট চলে আসছি ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পাতে। ওদের ওখানে গার্ডেনও আছে, রিসোর্টও আছে, স্পাও আছে, ওয়াটারও আছে। এই জন্য একসাথে সবগুলো মিলিয়ে একটি নাম রেখে দিয়েছে। এই গেটে কোনো ম্যান নাই, পথচারী নাই। কি করি বলছে যে এখানে রেল ক্রসিং আছে, তো এখানে এই জন্য একটা সাবধান। This is beautiful, man. Look at this. So green. Huh? Amazing, man. 2-3 different shades of green. So green. So green, man. তো যাই হোক, আমরা চলে আসছি অলমোস্ট। একটু আঁকা বাঁকা মেট্রো পথ দিয়ে যাচ্ছি আমরা। তো যে আমরা ওখানে গিয়ে আবার দেখাবো আপনাদেরকে। মাটিও মানুষ এই গাড়িটা এরকম, আমি চাই এরকম। যৌথ, এটা কি সালাম দিল? উদ্যোগ। এটা কি যৌথ উদ্যোগ? এই সুইমিং কোথায়? সুইমিং করবো, সুইমিং কেমন করতে সুইমিং করবো। কোথায় কোথায় কাটবো? কোথায় কাটবো? আরে কি ভিডিও করো তো। ইয়েস, কোথায় কাটবো? এখানে কাটতে হবে। হ্যাঁ, তাহলে একটু নামতে হবে। নামবো কিন্তু কি কার্ডে কাটা যাবো? হ্যাঁ, এই ব্যাগটা তো হৃদয় ইয়া হ্যাঁ দাদা ভিডিও করে দেবো। দাদা ভিডিও করে দিই। এইটা সুইমিং এলজি কাটতে হবে। আর সুইমিং এন্টি নিচে সুইমিং কাটতে হবে। ওকে, একদম এলে ভাইব পাচ্ছি। খুব সুন্দর গার্ডেনিং করা, পরিষ্কার। ডিয়ার আছে, র‍্যাবিট আছে এখানে। আমরা কোন দিকে যাব সেটা জানি না। ওই যে সুইমিং পুল, ওই যে সুইমিং পুল। আমরা হচ্ছে র্যান্ডম প্ল্যান করছি যে ওয়াটার গার্ডেন রিসোর্ট স্পাতে আসবো। তো আমরা অনেকগুলো টিকিট কাটছি, কারণ আমরা অনেকগুলো মানুষ বলছে যে সালমান ভাইয়ের জন্য 3টা কাটতে, আমার জন্য 2টা কাটতে, আর ওদের জন্য একটা কাটতে। তো আমরা 8টা টিকিট কাটছি। এই জন্য আমরা 7টা টিকিট কাটছি এখানে সুইমিং এর। তো সবাই ভালো থাকবেন, আপনারা দেখতে থাকেন রিসোর্টটা, কারণ আপনারা তো এখানে আসেন নাই, হয়তো যারা আসেন নাই তারা দেখেন। আপনাদের গাইনে ঢুকা যেতেছি, নিয়ম আছে। হ্যাঁ, গাইনে যে ঢুকতেছি আমরা কি নিয়ম আছে? এত বড় রাজপ্রাসাদ দেখতে পারতেছি। ভাই, আপনারা টাঙ্গাইলে শহরে যাবেন না? না, শহর ওদিকে কি আছে? টাঙ্গাইলে উদ্যানে একটু বসলাম। এদিকে কি রেস্টুরেন্ট, সুইমিং পুল ওইদিকে। কোন দিকে? ওইদিকে। গাড়ি এখানে পার্কিংটা কই? আমি তো মানুষই দেখতেছি না এখানে ভাই। ওটা কি রিসোর্ট বানায় চলে গেছে? বুঝলাম না। আমরা পার্কিং কোথায় জানলাম না, তারপর আমরা বাসার বন্ধু ঢুকাই দিছি। এখানে গাড়িটা করে একটু প্যারা হচ্ছে, এই আর কি। বাট ফাইনালি আমরা চলে আসছি, এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়। ক্রেজি গাড়ি নিয়ে তো অ্যাক্রোবাটস হচ্ছে আমাদের। হ্যাঁ, খালি আগে পিছে ইট সাউন্ডেড সো উইয়ার্ড। আগে পিছে। এখন আপনারা যদি খারাপ চিন্তা করেন তাহলে এটা আপনাদের দোষ, কিন্তু আমি কিন্তু খারাপ ভাবে বলিনি, বুঝছেন? কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করছে। হ্যাঁ, এত সুন্দর রিসোর্ট আছে এটা তো জানতাম না আগে। সমস্যা নেই, একটু ভাঙুক। একটু ভেঙে গেল। গাড়িটা কি বামে? তো আমরা এখন যাচ্ছি এদিকটা গাড়ি দিয়ে বাচ্চা এইদিকে কেন ঘুরে আসলাম? এগুলো সব ফোনের জন্য। এই 1-2 সেকেন্ড বারে কি হবে, এটা তো কাইটেই দিব। যাই হোক, আমরা হচ্ছে গাড়ি পার্কিং আমরা ভুল জায়গায় করছি। আমরা বেসিক্যালি একদম একটা কার জানি একটা আপনি হাত তো আল্লাহ পাইতেছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, তোরটা একদম খুব ইয়া যাইতেছে। দাদা সত্যি আমারটা গাড়ি তোলে পড়িস না, জান আপনি।
তো আমরা বেসিক্যালি ভুল জায়গায় পার্কিং করছিলাম, তো এখন পার্কিংটা করে আমরা যাচ্ছি সুইমিং করতে। এটা প্ল্যানেই ছিল না, গুগল ম্যাপের দোষ পড়ে। গুগল ম্যাপের মধ্যে র্যান্ডমলি এত বড় একটা লেখা আছে, এত যে সুইমিং প্ল্যান করতে প্ল্যান ছিল কিন্তু যমুনার। এটাও হইতে পারে। ভাই এখন তো যমুনাতে এরকম নাই, এখন তো গাড়ি আটকে যেত না। একটা র্যান্ডম টাঙ্গাইলের মাঝখানে এত সুন্দর একটা, আরে পাতালে এত দেখাইতেই পারতেছি না, এত সুন্দর একটা রিসোর্ট আছে সেটা জানতাম না। টার্গেট প্র্যাকটিস করা যায় বন্ধু কাছে না। তবে রাহাত আমি বলি জাকি ভাই 3000 টাকা দিয়ে টিকিট কাটছে এখানে ধাপানোর জন্য, সে এখানে এসে দেখে ওয়েট, সেখানে এসে দেখে যে পুল হচ্ছে যেটা। আমার মেজাজ খারাপ হয়ে গেছিল। আমি বলছি পুলটা এত ছোট, আমি পরে দেখছি যে ভিতরে এত বড় পুল। আচ্ছা জাকি আমি তো ফার্স্টে মনে করছি যে পুলটা অনেক ছোট, ওর প্যারা খেয়ে গেছিলাম কি কিরে এত ছোট পুল। পরে দেখলাম যে না এখানে বড় একটা পুল আছে। বেসিক্যালি আমরা খারাপ না, মানে চলে, মানে নট দ্যাট ব্যাড। হ্যাঁ মানে আমি তো আসার পর যেই সাইজ দেখছি ওটা কষ্ট পেয়ে গেছিলাম, এখন এটা দেখে ভালোই লাগতেছে। কিরে জোস ইটস আমি কিন্তু এগুলো আমার ব্লগে দিচ্ছি বাই দ্য ওয়ে, বুঝছো? দাও লাভ দাও দেখি কি হয়, পুলের কি হয় দেখি, দাও দাও লাভ দাও। তুই তো এক লাফে অর্ধেক পুল গেছো গা। তো একটা জিনিস বলতেই হবে, পুলটা ছোট না, পুলটা খুবই জোর। তা আমরা হচ্ছে কতটুকু যাইতে পারবো যাই না, বাট আমরা এখন পুলে নামতেছি সবাই। পানির বোতলটা দে, ব্যাগের পাশে আছে, এখনই দে। কোন পানির বোতল? পানির বোতল, এই যে ওয়াটার বোতল। কেন? গলা শুকিয়ে গেছে। এক পানির মাঝখানে আছে, খায় ফেলো। পানি কি খামু নাকি? দে না মানে। কি কস? আমার মোবাইল রাখ না, রে দে না, মোবাইল দরকার, কি করবি? মোবাইলের থেকে পানি বেশি দরকার। ভাই যে কত পানি ভাই, আমি একটু ড্রাইভ দেখ না দাঁড়ায় আছে, দেখ না এতটুকু পানি, দে লাইট দে দে। পানি বেশি কোন জায়গায়? গেঞ্জি খুলে নেবো ভাই। পানি সবচেয়ে বেশি ওই জায়গায়, এখানে সবচেয়ে কম। খুলে নেবো। কেন হ্যাঁ কেন? গেঞ্জি তো তাদের মধ্যে হয় হ্যাঁ যাদের বডিতে কোনো ধরনের ডিজিজ আছে। তোমার না কোনো স্কিন ডিজিজ? শোনো, আমার ঢুকাইবা। ব্লগ শেষ হইলে তারপরে আমি গেঞ্জি পরবো। হ্যাঁ আমি ওকে অত লাভ নাই তো, খালি গায়ে ভিডিও কোনো করছি। বার্ন হবে না তো, এখন তো রোদ নাই। গেঞ্জি খুলে ফেলো। মানুষ তো গেঞ্জি পরে বার্নিং এর জন্য। তুমি গেঞ্জি খুঁড়ার জন্য পাগল হয়ে গেছো কেন? কেন না, সুইমিং পুলে নামবো আমরা, পোলা মানুষ। সবাই নামবে আর একটু পরে, তো নামার পরে এই যে এখন বুঝলাম না কি করতেছিস। নাম্বার নাম্বার লাগে। হ্যাঁ তুই দে আগে টাইপটা, তারপর আমি নামতেছি। রেডি নাম রেডি 1 2 3 গো। আস্তে ভাই, রেডি 1 2 হ্যাঁ 3 গো। इसने कपड़ा क्यों पहना है? সে বুঝলাম না, কাপড় পরে কেন নামছে? কি বলবো, যাই হোক এই যে যাই। তুই আমারটা দিয়ে ব্লক কর, তুই ওটা দিয়ে ব্লক করতে হচ্ছে। गंजी रे भिजाया। কি বলবি বল, भाई তুই নামবি না? হ্যাঁ নামবো। মোবাইলটা রাখ, এখানে নাম দে। भिजाई लो भाई। কি করছ তুই? সুইমিং देख लो आवाज। আবার তিনবার লাগবে, তিনবার আমরা একটা গেম খেলি। তিনবার তুই আমার ঘাড়ে ধর, ওকে আমি তোর ঘাড়ে ধরলাম। ঠিক আছে? কে কারে কত চুবাইতে পারে? কে কারে কত? ভাই না হ্যাঁ ভাই ও আগেই মরতে চায়, বুঝছো? ফাইনালি এখন থামাবে কে? ভিডিওটা এখন আমিই কাটবো, বাট এখানে না একটু ফিল করি। হ্যাঁ একটু ফিল করেন। লেফট পিছন লেফট। ভাই এই আপনারা যদি টাঙ্গাইলের কাছাকাছি থাকেন তাহলে অবশ্যই আসতে পারবেন ওয়াটার গার্ডেন রিসোর্ট এন্ড স্পাতে। শান্তি রে।
এই দেখ আমি হাঁটুর মধ্যে বইও আমি দাঁড়ানো লাইফ জ্যাকেট পরাই দিচ্ছি ও সেফ। তো আমরা পুরো পুলে কেউই নাই, জাস্ট আমরা 4 জনই আছি। তো এখানে মনে হচ্ছে যে পুলটা আমাদের নিজেদের। আর টাঙ্গাইলের ভিতরে যে র্যান্ডম এরকম একটা সুন্দর রিসোর্ট পাই যাবো, এরকম আনপ্ল্যান্ড সুইমিং হবে, এটা আমরা আসলে কেউই ভাবি নাই, তাই না? এখানে আহাদ আছে, ওখানে আছে সোহান, এখানে আছে ফার্সি, আর এদিকে আছি আমি। ওকে, সো পানিটা এত হাইট যে আমরা এখানে হাঁটু গেড়ে বসেই আমরা কথা বলতে পারছি। কিড জোনে আছি আমরা বেশি। এই যে দেখেন নায়ক একটা জল হস্তি ফালাই দিল। বল তো কেমন লাগছে বল। পানির নিচে যেমন লাগে ঠিক তেমনটাই লাগছে আমারও একদম। পিছে দেখি সো ফাইনালি আমাদের সবার সুইমিং করা শেষ, আবার ফ্রেশ হয়ে গেলাম। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা এখন খাইতে যাব, খেয়ে তারপর আমরা ঢাকার দিকে আবার ব্যাক করবো। বা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা কোনো প্ল্যানই করিনি। আমাদের প্ল্যান ছিল হচ্ছে যমুনা সেতুর ওখানে গিয়ে নদীতে গোসল করা, তাই কাপড় আনছিলাম। পরে গুগল ম্যাপের মধ্যে দেখছি এই রিসোর্টটা, অ্যান্ড মোটামুটি আমাদের অ্যাফোর্ডেবল ছিল। তো পার পার্সন সবার খাবার এবং সুইমিং সহ পড়ছে 1250 টাকা। তো ইট ওয়াজ আ ভেরি গুড ডিল। তো আমরা হচ্ছে যে ওয়াই নট। কি সালাম ভাই? Yeah, it's pretty refreshing. খুব আরাম লাগতেছে, শরীরটা হালকা হয়ে গেছে। So I guess everybody should give it a shot. যার বাসা কাছে বা যে এতটুকু অল্প একটা ড্রাইভ দিতে পারে, ফ্যামিলি নিয়ে চলে আসার মতো জায়গা। খাওয়াটা কেমন খেয়ে তারপর বলতে হবে কেমন অ্যাকচুয়ালি। Just 70 kilos and you'll get this. This is so good. কেউ নাই যদিও, ওই যে ওখানে হাত চেঞ্জ করতেছি, পালাইলো সে আবার। সো আমরা সুইমিং শেষ করছি, এখন হচ্ছে আমরা খাইতে আসছি। এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, এখানে সুন্দর, ওখানে আবার ইয়েলো লাইট আছে। আমরা সব দেখবো, আমরা দেখি কি অবস্থা ওদের এখানে রেস্টুরেন্ট। চলো ভাই, কে কইব চিপার ভিতরে এরকম একটা সুন্দর জায়গা আছে? হ্যাঁ, কি তোর কি হইল, তো মন খারাপ কেন তোর? দেখি দেখি চেহারা, দেখি চেহারা দেখাস না কেন? হ্যাঁ, পানিতে 3 ঘন্টা ভিজেইছে। এটা মজা না, মানুষ তো তোর 1 ঘন্টাও ভিজাতে দিব না। সবাই এত খিদা লাগছিল যে সবাই আসলে চুপ করে খাওয়া শুরু করে দিছে। আর তোরা টেবিলে রেখে খাচ্ছস না কেন? হাতে নিয়ে কেন খাচ্ছিস বুঝলাম না। সুইমিং করার পর অনেক খিদা লাগছে, তারপর সবাই চলে আসছি খাইতে। সো খাবো, তারপর এখন আমরা রওনা দিব। ওকে, ও ইয়ে, দেখি লাইটের সামনে এত কত কিছু। পার্কিং কোথায়? তো আমাদের ট্রিপ আজকে ফাইনালি শেষ। আমরা চলে যাচ্ছি ঢাকার দিকে। বাট ঢাকায় যাওয়ার আগে আমরা হচ্ছে সোহানকে আগে নামাবো, তারপর হচ্ছে আমরা চলে যাবো ঢাকায়। অ্যান্ড আর থ্যাংক ইউ যারা যারা দেখছেন এই পর্যন্ত সবাই। আই গেস ভালো লাগবে ব্লগগুলা, এবং এভরিডে ব্লগস আসতেছে, সবাই সাপোর্ট করতেছেন, ভালোবাসতেছেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আর্টিস্ট বলবো যে যদি নতুন হয়ে থাকে চ্যানেলে, তাহলে একটা সাবস্ক্রাইব টিপ দিয়ে দিন, কিচ্ছু হবে না, তাহলে মাঝে মাঝে আপনার কাছে নোটিফিকেশন আসবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে।